নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ছানা পটলের নিরামিষ একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করছি হয়তো রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোর মাঝ বরাবর চিড়ে নিয়ে বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি 10-12টা মতো কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে এখানে আমন্ড কিংবা চারমগজ কিংবা চিনে বাদামও তোমরা ব্যবহার করতে পারো। এখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। ততক্ষণে দেখো, এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর অল্প অল্প খোসা রেখে পুরো খোসাটাকে আমি ফেলে দিয়েছি। দেখো, অল্প অল্প খোসা রেখে নিয়েছি। এখন পটলগুলোর মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি একইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর পটলগুলোতে এখন সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন হলুদটা পটলের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন পটলগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে দেখো, এদিকে টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। টমেটোর পাতলা খোসাটা ওপর দিকে নিজে নিজেই ছেড়ে আসছে। এখন সমস্ত কিছুকে গরম জল থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো আমি। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এদিকে আমি হাফ লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। ছানাটা আমি 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাগজি লেবুর রস দিয়েও ফাটাতে পারো। এখন এই ছানাটাকে এরকম একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। ছানাটাকে এইভাবে ছাঁকনিতে রেখে জলটাকে ঝরতে দিয়ে একটা মিক্সার জারের মধ্যে আমি ঠান্ডা করে নেওয়া টমেটো, কাজু, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা টুকরো। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়ায় বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিট মতো পটলগুলোকে আমি ভেজে নেব। পটলের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জলীয় ভাব থাকে, তাই পটলকে এইভাবে ভালো করে প্রথমে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু ভালো হয়। এবার আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব। দেখো, পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে বেশ ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে আমি পটলগুলোকে রেখে দিচ্ছি। দেখো, পটল ভেজে নেওয়ার পর তেলটা একটু আমার বেশিই মনে হচ্ছে, তাই তেলটাকে একটু কমিয়ে নিলাম। মোটামুটি 3 টেবিল চামচ মতো তেল আমি কড়াইতে রেখে দিয়েছি। এখন ওই তেলের মধ্যে 1 ইঞ্চি মতো দারচিনি স্টিককে টুকরো করে দিয়ে দিলাম। 3টে এলাচকে মুখটাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, একটা জয়িত্রী ফুল, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টকে। মিক্সার জারকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিলাম। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল চামচ চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না আর ছানা দিয়ে হবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নেব। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে আবারও আমি মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি, যাতে করে পটলের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পটলটা ভেজে যে থালায় রেখেছিলাম সেই থালাটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো আমি রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে জল ঝরানো ছানাকে এখানে আমি হাত দিয়ে স্ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি। এখন আমি ছানাটাকে দিয়েও 2-3 সেকেন্ড মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছানাকে দিয়েও খুব সুন্দরভাবে কষাতে হবে, যাতে করে ছানার যে মিষ্টি একটা গন্ধ থাকে সেটা এর মধ্যে ঢুকে যায়। দেখো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দেবো। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকাটা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে নেবার পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি।
তোমরা যারা ঘি খেতে পছন্দ করো না বা ঘি একেবারেই চলে না, তারা কিন্তু ঘিটাকে স্কিপ করতে পারো। আমার রেসিপিগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, তবে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ছানা পটলের সুস্বাদু রেসিপিটি। এখন একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4 থেকে 5 সেকেন্ড মতো স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো, যাতে করে গরম মশলা, ঘি সমস্ত ফ্লেভারটা সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যায়।